নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে স্টক মার্কেটের একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট কভার করছি। যেই কনসেপ্টটা না জানার কারণে 97% রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তারা যে কোনো কোম্পানিকে ডেঞ্জার জোনের মধ্যে পারচেস করে ফেলে এবং শর্ট রানে তারা 10-12% প্রফিট কামালেও লং রানে আলটিমেটলি সেই সমস্ত প্রফিট তো মার্কেট নিয়েই যায়, বরঞ্চ তাদের কোর পোর্টফোলিও থেকে তারা বড় বড় বার্নিং করে বসে। কারণ তারা অ্যাকচুয়ালি জোনগুলো বোঝে না যে কিরকম জোনে একটা কোয়ালিটি কোম্পানিকে পারচেস করতে হয়। সবসময় মাথায় রাখবেন, আপনি যত ভালোই হাই কোয়ালিটি কোম্পানি সিলেকশন করুন না কেন, সেই কোম্পানিটাকে যদি আপনি সঠিক জায়গাতে পারচেস না করতে পারেন, তাহলে একটা কোয়ালিটি কোম্পানিও আপনাকে বড় লস দিয়ে যেতে পারে। উল্টো দিকে একটা অ্যাভারেজ কোম্পানিও আপনাকে গ্রেটার পারফরমেন্সের অপরচুনিটিকে গ্র্যাব করতে সক্ষম করতে পারে। সেটা আপনি তখনই আইডেন্টিফাই করতে পারবেন যদি আপনি বুঝতে পারেন এই ধরনের কোম্পানি কোন জোনে পারচেস করতে হবে। যেমন আপনারা একবার স্ক্রিনটাকে দেখুন, এখানে স্ক্রিনের উপরে রিল্যাক্সো ফুটওয়্যার কোম্পানি লাস্ট 5 বছরে পজিটিভ রিটার্ন তো ছাড়ুন, বরঞ্চ 67% ডাউনে চলে এসেছে। নেক্সট কোম্পানিতে যদি আমি যাই, রাজরতন গ্লোবাল ওয়্যার, এই কোম্পানিটা যদি আমি হাই দেখি, অ্যাভারেজ ধরুন 1400-র আশেপাশে কোম্পানি 2022-এ হাই বানিয়েছিল, যেখান থেকে পড়তে পড়তে কোম্পানি 50-60%-এর বেশি ডাউনে চলে আসে। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, ট্রেড লিমিটেড, জুডিওর যে বিজনেস মডেল, এই কোম্পানিটা হাই বানিয়েছিল 5100, সেখান থেকে কোম্পানি 50%-এর বেশি ডাউনে চলে আসে। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, ইন্ডিয়ার কোয়ালিটি কোম্পানি রেল বিকাশ নিগম লিমিটেড, প্রচুর রিটেল ইনভেস্টরের পোর্টফোলিওতে হয়তো এই কোম্পানিটা রয়েছে। আমি এসব কোম্পানি আপনার সাথে সাবধান করেছিলাম শুধু ট্রেন্ড বাদ দিয়ে, যে এই সমস্ত কোম্পানিগুলো দেখুন 613 তাদের হাই বানিয়েছিল, যেখান থেকে ডাউনে আস্তে আস্তে 240-এর আশেপাশে চলে এসেছে। তো ওই যে কোম্পানিগুলোর যারা টপ লেভেলে ফেসেছে, সেগুলো কি কোনো মতে আগে থেকে বোঝা যেত যে কোন টাইপের কোম্পানিকে আমাকে কখন পারচেস করতে হবে? মার্কেটের এরকম কিছু সাইন রয়েছে, যেই পয়েন্টসগুলোই আমি এই ভিডিওতে খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন, মার্কেটের দুটো ডেঞ্জার জোন, যে দুটো ডেঞ্জার জোনকে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলে আপনি আপনার ক্যাপিটালকে অনেক অংশে প্রোটেক্ট করতে পারবেন। এর পরেও যদি আপনি এন্ট্রি নিচ্ছেন, জরুরি নয় যে আপনি এই ডেঞ্জার জোন পার করে গেলে আপনার লস হবে না, হতেও পারে। কিন্তু যদি আপনি এই ডেঞ্জার জোনটাকে পার করে পারচেস করেন, তাহলে পরে আপনার ডাউন সাইড রিস্ক অনেক প্রোটেক্ট থাকবে এবং অ্যাভারেজ যদি পোর্টফোলিওতে 20টা কোম্পানি রাখেন, তার মধ্যে একটা বা দুটো কোম্পানি আপনার এগেনস্টে যাবে, বাকি কোম্পানিগুলো আপনাকে বড় প্রফিট গেইনের জন্য যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। এখানে সবার প্রথম যে ফেজটা, সেটাকে আমরা বলছি পিক ফেজ। পুরো কনসেপ্টটা আমি কভার করতে পারবো না, তাতে 40-45 মিনিট টাইম লাগবে। আমি খুব সহজে বুঝিয়ে দেবো। যারা সিরিয়াস ইনভেস্টর, যারা মনে করছে মার্কেট সম্পর্কে যথেষ্ট পরিমাণে অ্যাডভান্স নলেজ চাই, তাহলে এই 10 মিনিটের ভিডিও আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। সবার প্রথম জোনটাকে আমরা বলছি পিক জোন। পিক জোনের সাইন কি? যখন কোনো একটা কোম্পানি কোয়ার্টার অন কোয়ার্টার দেখতে পাবেন, মানে অতীতে একটা বাম্পার পারফরমেন্সের পরে তাদের কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানির সেলস অথবা কোম্পানির প্রফিট দুটোই ধীরে ধীরে ডিক্লাইন হওয়া স্টার্ট করেছে এবং একই সাথে কোম্পানিটা ফুল ভ্যালুয়েশন জোনে চলে গেছে। মানে ধরুন কোম্পানির পিই রেশিও 50-60-70 ক্রস করছে, অথবা কোম্পানির পিই রেশিও 4 টাইম বা 5 টাইম ক্রস করছে, সেক্ষেত্রে সেখানে রিস্কি জোন। এবং একই সাথে এর পরের যে ফেজটা, যেটাকে আমরা বলছি ডিক্লাইন জোন, ডিক্লাইন জোন এবং পিক ফেজ, এই দুটোকে ডেঞ্জার জোনের মধ্যে ধরা হয়ে থাকে। আমি একটু পরে আরো সহজ করে বোঝাবো। যখন দেখতে পাবেন কোম্পানির ইপিএস কন্ট্রাকশন শুরু হয়েছে, মানে কোম্পানির ইপিএস কারেকশন করছে এবং একই সাথে কোম্পানির পিইও কারেকশন করছে, বুঝতে পারবেন সেটা কোম্পানির ডিক্লাইন জোনের ফেজের মধ্যে পড়ছে। আমি আপনাদের কয়েকটা কোম্পানি দিয়ে বোঝানোর চেষ্টা করছি আরো একবার স্ক্রিনের উপরে নিয়ে গিয়ে। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যেমন যদি আমি এখানে রেল বিকাশ নিগম লিমিটেড কোম্পানিতে আসি, তাহলে এই কোম্পানির একটু লম্বা চার্ট ওপেন করতে হবে, 5 বছর বা 10 বছর। তো যদি দেখছেন কোম্পানিটা অতীতে খুব তাড়াতাড়ি, খুব শর্ট টার্মের মধ্যে, যেমন দেখুন 2022-এ যে কোম্পানির প্রাইস ছিল 30-35-40, সেই কোম্পানির প্রাইস 3 বছরের মধ্যে রকেট হয়ে 600 চলে গেল। এত বড় র্যালির পরে সেই টাইপের কোম্পানিকে আপনাকে বেসিক চার্টে অ্যাভয়েড করতে হবে, কারণ এত বড় র্যালির পরেই কিন্তু সেখানে স্ট্রং হ্যান্ড বড় পরিমাণে সেল এক্সিকিউশন করে আর সেখানে রিটেল ইনভেস্টররা ফেসে যায়। সেম সাইন যদি আপনি এখানে রাজরতন গ্লোবাল ওয়্যারসে দেখেন, একই সাইন আপনি এই কোম্পানিতে পাবেন। যে কোম্পানি 49 টাকা থেকে র্যালি নিতে নিতে 1400 প্রাইসে চলে যায়, ক্যান্ডেলস থেকে বুঝতে পারবেন এটা এক্স্যাক্টলি 1400 রয়েছে। দেখুন 1400 নয়,
1409 কোম্পানি 50% পড়ে গেল 700, সেখান থেকে আরো 50% পড়ে কিন্তু কোম্পানি ধরতে পারেন 250। তো যে কোম্পানি যত বড় অতীতে 3 বছরের র্যালি নেবে তার ডাউনসাইড রিস্ক কিন্তু ততটা বেশি। আরবিএনএল নিয়ে আমি আপনাদের বারবার সাবধান করেছিলাম, যদি আমি আরবিএনএল দেখাই সেম সাইন দেখতে পাবেন, 30 টাকা শেয়ার প্রাইস 600 টাকায় যাওয়ার পরে অত বড় ডাউন সাইড। এই প্রবলেমগুলোই কিন্তু রিটেল ইনভেস্টর বুঝতে পারে না। এবার এর কিছু ফান্ডামেন্টালেরও সাইন রয়েছে। আমি যদি আপনাদেরকে একবার স্ক্রিনের উপরে নিয়ে যাই, এখানে দেখুন রিল্যাক্সো ফুটওয়্যার কোম্পানি, যেটা আমি একটু আগে বললাম যে কোম্পানির পিক ফেস এবং কোম্পানির ডিক্লাইন ফেস, ওই চার্টের সাথে সাথে আপনাকে এই পয়েন্টসটাও আইডেন্টিফাই করতে হবে। আমি যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে আসি, ভালো করে দেখুন 2015-তে কোম্পানির সেল ছিল 1400 কোটি, সেখান থেকে 1600, 1900, 2200, 2400, 2300, 2600, 2700, 2900, কি সুন্দর ফার্স্ট ক্লাস গ্রোথ করছিল। হঠাৎ করে কোম্পানির গ্রোথ দেখুন একটা নির্দিষ্ট রেঞ্জে দাঁড়িয়ে গেছে, ওই যে 2700 ছিল তারপর কিন্তু আর গ্রোথ করতে পারছে না। তার মানে কোম্পানির কোয়ার্টার এখানে দেখুন ডিক্লাইন ফেজ শুরু হয়ে গেছে, প্রফিট গ্রোথের বদলে কোম্পানি এখানে ডি গ্রোথ করা শুরু করেছে। এবং একই সাথে কোম্পানির আর্নিং গ্রোথও সেম সাইন দেখতে পাবেন, 100 কোটি থেকে কোম্পানির প্রফিট মোটামুটি বাড়ছিল, সেখান থেকে এখন আর কোনো গ্রোথ নেই। এবার বিশেষ করে এই টাইপের কোম্পানি যখন অতীতে একটা বড় পারফরমেন্স করে দেয় সেখানে প্রবলেম থাকে। 199 টাকার শেয়ার প্রাইস যখন দৌড়ে লাভ দিয়ে 1300-1400 টাচ করে, তখন রিটেল ইনভেস্টর মনে করে যে এ কোম্পানি নিচে চলে এসেছে, আর কতটা ডাউনে যাবে। সে কোম্পানি ডাউনে যাওয়ার সময় কিন্তু এরকম 50, 60, 70%, এমনকি 5-7 বছর সেই টাইপের কোম্পানি হারিয়ে যেতে পারে। আমি যদি আরো একটা কোম্পানির সব থেকে পারফেক্ট এক্সাম্পল নিই, এখানে দেখুন আরবিএনএল। আমি যদি আরবিএনএল কোম্পানিটার মধ্যে আসি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে 3000 কোটি থেকে সেলস 4000 কোটি, 6000 কোটি, 7000, 10000, 14000, 15000, 20000, কিন্তু 20000-এর পরে দেখুন এখানে একটা নির্দিষ্ট রেঞ্জে কোম্পানি দাঁড়িয়ে গেছে, মানে কোম্পানির সেই কোয়ার্টার অন কোয়ার্টার যে সেলস সেটা ধীরে ধীরে ডিক্লাইন ফেজে চলে এসেছে, এটা ফার্স্ট সাইন। এবার কোম্পানির বটম লাইনেও আপনি সেম সাইনটা মিলিয়ে নেবেন, এখানেও আপনি সেম জিনিস দেখতে পাচ্ছেন, ওই যে গ্রোথ করেছিল সেই গ্রোথ এখানে আর কোম্পানি মেইনটেইন করতে পারছে না। এর সাথে সাথে ডিক্লাইন ফেজের মিনিং কি আছে, কোম্পানির ইপিএসও ডাউন হচ্ছে এবং একই সাথে কোম্পানির পিই কন্ট্রাকশন হচ্ছে। আপনি এই চার্টের মধ্যে চলে আসুন, চার্টের মধ্যে এসে পিই গ্রাফে আসলাম, কোম্পানিটার যে কোম্পানিটার পিই, এখানে আমি পিইটাকে একটু ইপিএসটা বন্ধ করে দিই আরো সুবিধা। দেখুন যে কোম্পানির পি 5, 7, 6 একটা নির্দিষ্ট রেঞ্জে ছোট ছিল, হঠাৎ করে বেড়ে 6-এর পির কোম্পানি পি কত টাচ করলো, 81-এর পি। এবার 81-এর পির কোম্পানি ধীরে ধীরে এখানে পি কন্ট্রাকশন শুরু হয়েছে, এটা প্রবলেমেটিক। একই সাথে যখন কোম্পানির পি রিডিউস হচ্ছে এবং এই একই সাথে কোম্পানির ইপিএস এর গ্রোথ মেইনটেইন হতে পারছে না, বুঝতে পারবেন সে কোম্পানি ডিক্লাইন ফেজের মধ্যে রয়েছে। আমি আরো একটা কোম্পানি আপনাদের এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। এখানে একটি যদি লেটেস্ট কোম্পানি নিই, এটা হচ্ছে জিনা শিখো। আমি যদি জিনা শিখো একবার সবার প্রথমে এই কোম্পানিটাকে আমি গ্রোথে ওপেন করি, আরো ভালো মতন আপনারা বুঝতে পারবেন। যদি আমি এখানে জিনা শিখো কোম্পানিটাকে ওপেন করি, একটু ওয়েট করবেন, জিনা শিখো এটা একদম লেটেস্ট এক্সাম্পল, বর্তমানে এই টাইপের কোম্পানিতে রিটেল ফেসে যেতে পারে। দেখুন 2022-এ যে কোম্পানির প্রাইস ছিল 18 টাকা, সে কোম্পানির প্রাইস 18 টাকা থেকে উঠতে উঠতে 813-তে চলে এসেছে। 813-তে যে কোম্পানি চলে এসেছে সে কোম্পানি রিস্কি জোনে থাকতে পারে, কারণ মাত্র 16 টাকার প্রাইস 813, প্রাইস উপরে চলে গেছে, সেটাই শুধু ভয় নয়, ভয় হচ্ছে এই লেভেলে গিয়ে যারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে। যারা লোয়ার লেভেলে এন্ট্রি নিয়েছে তাদের জন্য অসুবিধা নেই। আমি যদি জিনা শিখো কোম্পানিটাতে আসি, এখানে ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন। জিনা শিখো বর্তমানে ভ্যালু হিসেবে কোম্পানি ঠিক পজিশনে রয়েছে, কিন্তু এত বড় র্যালির পরে এই টাইপের কোম্পানিতে যখনই আপনি দেখতে পাবেন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানির অতীতে যে লেভেলে গ্রোথ করছিল, যদিও এখনো কোম্পানি সুপার ডুপার গ্রোথ করছে, 469 কোটি থেকে কোম্পানির সেলস বেড়ে 800 কোটি, 91 কোটি থেকে কোম্পানির প্রফিট বেড়ে 222 কোটি। এই গ্রোথ যতদিন মেনটেন করতে পারবে ততদিন ঠিক আছে, কিন্তু এই লেভেলে এত বড় গ্রোথের পরে এসে এটা আইডেন্টিফাই করা খুবই মুশকিলের ব্যাপার হয়ে যায় যে এই গ্রোথ ভবিষ্যতে এই লেভেলের মেনটেন করবে কিনা, কারণ এত বড় রিটার্ন যে কোম্পানিটা দিয়ে দিয়েছে। আর যদি আমি ব্যাকে আরো একটা পয়েন্টসে আসি, আমি আগের কোম্পানিটা আপনাদের নিয়ে আসছি, সেটা হচ্ছে রিল্যাক্সো ফুটওয়্যার কোম্পানি। যদি রিল্যাক্সোটাকে আরেকবার বের করি, এ কোম্পানি যদি আমি ব্যালেন্স শিটের মধ্যে আসি, এ কোম্পানি তো অতীতে তো করেছিল গ্রোথ,
কিন্তু বর্তমানে তো কোম্পানি কোনো ক্যাপেক্স তো করছে না, লাস্ট 3-4 বছর ধরে দেখুন একদম সেই 1100 থেকে 1300 রেঞ্জে দাঁড়িয়ে রয়েছে। মানে ভবিষ্যতে যে আপনি গ্রোথ করবেন সেই জন্যও তো আপনি কোনো কাজ করছেন না। প্রবলেমটা কিন্তু এই জায়গাতেই হয়ে যায়। এবার এখানে কয়েকটা পয়েন্টস আমি আপনাদের বলে দিই। যদি আপনি টপ কোয়ালিটি মানে টপ 100 কোম্পানির মধ্যে আসছেন, তাদের ক্ষেত্রে এই রুল খাটবে না। যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, বাজাজ ফিনান্স, তার সাথে এইচডিএফসি ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, তাদের ক্ষেত্রে রিস্ক হয় না। তারা 1-2 বছর 3 বছর টাইম খেয়ে টাইম কালেকশন করে তারা আবার নতুন হাইতে চলে যায়। কিন্তু প্রবলেম হচ্ছে স্মল ক্যাপ রেঞ্জের কোম্পানি, মিড ক্যাপ রেঞ্জের কোম্পানি, বিশেষ করে মাইক্রো ক্যাপ কোম্পানিগুলো, এরা একবার বড় র্যালি নিয়ে 5-7 বছরের জন্য তারা হারিয়ে যায়। আর কোনো কারণবশত যদি আপনি হারিয়ে যাওয়া টাইপের কোম্পানি, পিক ফেজের কোম্পানি বা ডিক্লাইন ফেজের কোম্পানি টপের আশেপাশে এন্ট্রি নিয়ে নেন, আপনি মনে করছেন 20% পড়ে গেছে আর কত পড়বে, 50% পড়ে গেছে সে আর কত পড়বে, এবং 50% ডাউনের পরে আপনি এন্ট্রি নিয়েছেন এবং যত ডাউনে আসতে গেছে আপনি তত অ্যাভারেজ আউট করেছেন, তাহলে কিন্তু এই একটা বা দুটো কোম্পানির জন্য আপনার টোটাল পোর্টফোলিওতে প্রবলেম হতে পারে। যে কারণে অ্যালোকেশন অবশ্যই আমাদের মেনটেন করতে হবে। আরও একটি কোম্পানি আমি আপনাদের বলতে পারি, যেরকম ধরুন ট্রেন্ড লিমিটেড। এই কোম্পানি তো আমি আপনার সাথে ডিসকাস করেছি, কিন্তু আমি এন্ট্রিটা কোন লেভেলে বলেছি। 5000 কোম্পানির হাই বানিয়েছিল, সেখান থেকে অতিরিক্ত পরিমাণে 35, 40, 50% কালেকশনের পরে যদি আপনি টপ 100 কোম্পানিতে এন্ট্রি করছেন, সেক্ষেত্রে কোথাও প্রবলেম হওয়ার কথা নয়। কারণ টপ 100 কোম্পানি তারা কালেকশনের পরে, একটা ভালো কালেকশনের পরে আবার রিকভারি ফেসে নতুন হাইতে চলে যায়। কিন্তু মিড ক্যাপ রেঞ্জের কোম্পানি এবং মাইক্রো ক্যাপ রেঞ্জের কোম্পানি বা স্মল ক্যাপ কোম্পানি তারা 5-7 বছর হারিয়ে যায়। প্রবলেমটা সেই জায়গাতে। যে কারণে কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার সময়তেই আমাদের দুটো ডিসিশন বা 3টে ডিসিশন ভালো করে নিতে হবে, যে সেই কোম্পানিটা অতীতের 3 বছরে কি মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দিয়েছে। যদি সে মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দেয়, তাহলে সে কোম্পানি যতই কালেক্ট করুক সে টাইপের কোম্পানির সাথে যাওয়া যাবে না। এক্সেপশনাল যদি আমি সেটা টপ 100 কোম্পানির মধ্যে হয়, অথবা সে কোম্পানিটা যদি মনোপলি বিজনেস করছে বা নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডার হয়, তাহলে তাদের ক্ষেত্রে রুলটা খাটবে না। বাকি সমস্ত কোম্পানির ক্ষেত্রে এটা দেখে নিতে হবে যে অতীতে 3 বছর বা 5 বছর কোম্পানিটা যেন বেস্ট পারফরমার না থাকে। নেক্সট পয়েন্টে দেখে নিতে হবে যে কোম্পানি যে, দেখুন একটা পারফেক্ট এক্সাম্পল দিচ্ছি। আমি যদি ছোট বাচ্চা দেখি, যেই বাচ্চাটার বয়স ধরুন 5 বছর, এবার তার কিন্তু গ্রোথ হবে ভবিষ্যতে। সে যদি ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করে, তাহলে তাকে যদি আপনি কম পুষ্টিগুণও দেন, তাহলে 5 বছরের বাচ্চা কিন্তু খুব ফাস্ট তার হাইট বেড়ে যাওয়ার স্কোপ থাকে, মানে বড় প্রফিটের স্কোপ থাকে। আর যদি আপনি পুষ্পেন্দুকে যতই খাওয়ান না কেন, পুষ্পেন্দু কিন্তু বাড়বে না, কারণ পুষ্পেন্দু একটা গ্রোথ হয়ে গেছে। তো সেক্ষেত্রে ধরুন আমি একটা পারফেক্ট এক্সাম্পল নিচ্ছি। একটি কোম্পানি আমি ধরুন ইন্ডিগো পেইন্টস, আরেকটি কোম্পানি আমি এক্সাম্পল নিচ্ছি ধরুন বিএসএস বিজনেস সেগমেন্ট থেকে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বা ইন্ডিয়ার ব্যাটারি সেগমেন্টের মার্কেট লিডিং কোম্পানি অমরা রাজা ব্যাটারি। তো ভবিষ্যতে যত এআই ডেভেলপমেন্ট হবে, ভবিষ্যতে যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট হবে এবং তার সাথে ডেটা সেন্টার ডেভেলপমেন্ট হবে, এই সমস্ত কিছুতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাটারি ক্যাপাসিটি প্রয়োজন। তো এই কোম্পানিটা বর্তমানে ভালো করছে না, একটা নির্দিষ্ট রেঞ্জে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কোম্পানির ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে, মেগা করিডোর কোম্পানি ওপেন করছে। তো সেক্ষেত্রে ভবিষ্যতের জন্য কোম্পানি কাজ করছে, কিন্তু প্রাইস আজকে চলেনি। এরকম টাইপের জোনে যদি আপনি কোম্পানিকে নিতে পারেন, যাদের ফিউচার গ্রেট কিন্তু আর্নিং এখন আসা শুরু হয়নি, স্টেলথ ফেজ, সেরকম টাইপের কোম্পানি আমাদের বেটার পারফর্ম করতে পারে। মানে এখনো কোম্পানিটা রিটার্ন দেয়নি, সে ভবিষ্যতে রিটার্ন দেবে, যার জন্য আজকে নিজেকে প্রস্তুত করছে। এরকম কোম্পানি হচ্ছে এন্ট্রির জন্য বেস্ট। যেরকম ধরুন ইন্ডিগো পেইন্টস, কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন নয়, কিন্তু জাস্ট ইলাস্ট্রেশন পারপাস। পেইন্ট সেক্টর বর্তমানে ধরুন স্কুল, কলেজ, অফিস, আদালত, গাড়ি, বাড়ি সবকিছু কিন্তু পেইন্ট হবে। আমি যে জামাটা পরে রয়েছে এটাতেও পেইন্ট হচ্ছে। তো পেইন্টের ডিমান্ড তো নিয়ার ফিউচারে বাড়বে। আর বর্তমানে ইন্ডিয়ার পেইন্ট কনজাম্পশন রয়েছে অ্যাভারেজ ধরুন 4.5 কিলো, যেটা গ্লোবাল অ্যাভারেজ রয়েছে। মানে ডেভেলপ কান্ট্রি হচ্ছে না, গ্লোবাল অ্যাভারেজই রয়েছে অ্যাভারেজ 14.5 কিলো। তাহলে এই টোটাল ইন্ডাস্ট্রিতে কিন্তু ফিউচারে ডেভেলপমেন্ট হবে, মানে ইন্ডাস্ট্রিতে গ্রোথের অপরচুনিটি রয়েছে। এবং ইন্ডিগো পেইন্টস 250 কোটি ফিক্স অ্যাসেট থেকে গ্রোথ করে বর্তমানে 700 কোটি ফিক্স অ্যাসেট করেছে লাস্ট 3-4 বছরে। তাহলে কোম্পানিতে বর্তমানে গ্রোথ দেখা যাচ্ছে না, কিন্তু ফিউচারের জন্য কোম্পানি নিজেকে প্রস্তুত করছে। এই টাইপের কোম্পানি তো আমাকে দেখতে হবে। প্রাইস পারফর্ম করেনি মানে আমি টপে এন্ট্রি নিচ্ছি না, আমি কোম্পানির নির্দিষ্ট রেঞ্জে দাঁড়িয়ে রয়েছে, সে ফিউচারের জন্য নিজেকে প্রস্তুত করছে, আমি এখন কোম্পানিকে এন্ট্রি নিচ্ছি। সেক্ষেত্রে একটু ধৈর্য লাগবে, কিন্তু লং রানে গিয়ে আপনি বড় বড় প্রফিটের এক্সপেকটেশন রাখতে পারেন এই টাইপের কোম্পানি থেকে। কিন্তু ভুলবশত যদি আপনি উল্টো পাল্টা কোম্পানিতে হাই রেঞ্জে ফেসে যান, আপনি যদি
পিক ফেজে কোম্পানিতে ফেসে যাচ্ছেন, ডিক্লাইন ফেজে ফেসে যাচ্ছেন, সেক্ষেত্রে ফেসে যাওয়ার স্কোপ থাকতে পারে। শর্ট রানে 10% কামানোর জন্য আমরা মার্কেটে আসিনি, আমরা ইকুইটি মার্কেটে এসেছি লং রানে বড় ওয়েলথ ক্রিয়েশনের জন্য। যদি আপনি চা খরচা বা বিড়ি খরচা ওঠাতে চাইছেন, সেক্ষেত্রে আপনি এসব করতে পারেন যে 2%, 5%-এর টার্গেটে। আপনি যদি বড় বড় প্রফিট কামাতে চাইছেন, তাহলে আপনাকে এই স্ট্র্যাটেজি প্লে করতে হবে এবং কখনো আপনি ফেসে যাবেন না। যদি কোনো ডাউট বা কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করবো একটি লাইভের মাধ্যমে এটা আপনাদের কভার করানো যায় কিনা। কারণ এখানে ভিডিওটা তো মাঝে মাঝে কাট করি না, আপনারা সকলেই জানেন আমার ভিডিওতে কোথাও কোনো কাট থাকে না। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনের কথা খুব তাড়াতাড়ি বলে বোঝানোর চেষ্টা করি, যাতে টাইমও আপনাদের কম কনজিউম করতে পারি এবং বেটার নলেজও আপনাদের শর্ট টাইমে দিতে পারি, সেটাই আমার ফোকাস থাকে। তো যদি কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয়, কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি এই সমস্ত কনসেপ্ট, এর ভিতরে অনেক ডিপ পয়েন্টস থাকে, আপনি যত ভালোই কোম্পানি কিনুন না কেন, যদি তাকে ভুল ফেজে কিনে নেন, তাহলে ভালো কোম্পানিও আপনাকে লস দিয়ে যেতে পারে। উল্টো দিকে একটা খারাপ কোম্পানিও আপনাকে বড় প্রফিট দিয়ে যেতে পারে, যদি আপনি ফেজটা বুঝে সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারেন। এই সমস্ত ডিপ নলেজ, কোম্পানির সিলেকশন, কোম্পানির ফেজ, কোনো কোম্পানিকে কখন এন্ট্রি নিলে তাতে লসের চান্স কম থাকবে, প্রফিটের অপরচুনিটি বেশি থাকতে পারে, কোনো কোম্পানির ডাটা চুরি করে তার ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইভ মার্কেটেও সাপোর্ট থাকে এবং লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা রয়েছে। 2 বছর পরেও যদি আপনার কখনো ডাউট আসে, আপনি তো এমনি লাইভে আপনার ডাউট ক্লিয়ার করতে পারবেন ক্লাসে, তার সাথে আপনি লাইভ মার্কেটেও আমাদের স্টুডেন্টস গ্রুপের মাধ্যমে আপনার কোশ্চেন সবসময় রাখতে পারবেন। এবং আপনার যদি পার্সোনাল সাপোর্টের প্রয়োজন হয়, সেটাও আপনি সবসময় পাবেন। ইন্টারেস্টেড থাকলে ইনফ্লুয়েন্স হবেন না। যদি আপনি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন, ওই শর্ট টার্মে অপশন করবো, ডেলি এত কামাবো, ডেলি অত কামাবো, খুব তাড়াতাড়ি ধনী হবো, ও সমস্ত কনসেপ্টের বাইরে গিয়ে যদি অ্যাকচুয়াল নলেজে আপনার ইন্টারেস্টেড থাকে, তাহলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।